প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের রায়হান হত্যা। আপনারা জানেন যে অক্টোবর মাসের 2020 সালের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রায়হান হত্যা। সেই রায়হানের একমাত্র বোন প্রবাস থেকে এইমাত্র কোয়ারেন্টাইন শেষ করে বাসায় ফিরেছেন এবং আপনারা দেখছেন যে কান্নায় জর্জরিত। নিজের ভাইকে যে এভাবে না না ভাবার চিন্তা কখনো করেননি, যে অকাল মৃত্যু হবে ভাইয়ের, সেটা মেনে নিতে পারছেন না রুবা। এই মাত্র প্রবাস থেকে এসে ঘরে এসে কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই দেখছেন যে এই বোনের কান্নাটা আপনারা হয়তো অনেকেই দেখছেন বা অনেকের হয়তো এই বোনের কান্না দেখে হৃদয়ে আঘাত লাগবে, আমরা বিশ্বাস করি। যাই হোক, আমরা আশা করব যে বোন যেহেতু বাড়িতে এসেছেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বোনকে ধৈর্য ধরার শক্তি দান করেন। ওনার ভাইয়ের কন্যা আলফাকে কোলে নিয়ে অনেক সময় কান্না করেছেন এবং এখনো কান্না করছেন। আমরা আশা করব ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, এই অপ্রত্যাশা আশা রাখছি। এখানে দেখছেন রায়হানের স্ত্রী, আমার বোন, অল্প বয়সী বোনগুলোও কিন্তু কান্না করছে। এখানে রায়হানের চাচা প্রবাস থেকে যিনি এসেছিলেন সেই সুদূর আমেরিকা থেকে, তিনিও কিন্তু ওনার মেয়েকে মানে রোবাকে সান্ত্বনা দিচ্ছেন। আপনারা দেখেন এই যে বোনের এই যে মেনে নেওয়াটা আসলে কিভাবে মেনে নেবেন। একমাত্র ভাই রায়হানকে যে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার প্রতিবাদ সেই সময় কিন্তু সেই বোন লন্ডনের মাটিতেও কিন্তু এরকম কান্নায় জর্জরিত ছিলেন। আজকে প্রায় 4 মাস পরও কিন্তু এই বোনটি কান্নায় জর্জরিত। আমরা আজকে যখনই এখানে আসলাম এসে দেখলাম যে এই বোনটি এত কান্না করছেন ভাইয়ের জন্য এবং এখনই চাচ্ছেন যে ভাইয়ের কবরে চলে যেতে, কিন্তু ওনার চাচা হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আগামীকালকে হয়তো সেই জায়গায় নিয়ে যাবেন। তো আপনারা যারা আছেন অবশ্যই জানেন যে রায়হান হত্যার বিচারের জন্য সারা পৃথিবী কাঁপছিল এবং পৃথিবীর মানুষ প্রত্যেকটি দেশে কিন্তু এই রায়হান হত্যার বিচার দাবি জানিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং রায়হান হত্যার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে অনেক প্রতিবাদের মুখে, অনেক মিছিল মিটিংয়ের পরে। সেই বিচারের অপেক্ষায় আছেন। তবে রায়হানের পরিবারের আত্মীয় স্বজনরা বারবারই কিন্তু দেশে আসছেন যাচ্ছেন, কিন্তু রায়হানের বোন রুবা হয়তো আসতে একটু লেট হয়েছে বিভিন্ন সমস্যা থাকার কারণে। তো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এই বোনকে বা রায়হানের আম্মাকে সান্ত্বনা দিতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং যাতে আল্লাহ তাআলা আমার এই বোনকে ধৈর্য শক্তি দান করেন। এই যে দেখেন আলফাও কীভাবে তার পুকুর কোলে গিয়ে সেও খেলা করছে। সে কি করে বুঝলো যে আলফার ফুফু, সে মেনে নিল কিভাবে? এই মাসুম ফেরেশতা বাচ্চা কিভাবে জানলো? অন্য কারো কাছে এভাবে নতুন যদি হঠাৎ করে দেখে তাহলে আলফা অনেক সময় কান্না করে, কিন্তু এই যে পুকুরগুলো আছে সে কিন্তু কান্না করছে না, বরং আরও খেলা করছে এবং সবার মুখের দিকে তাকাচ্ছে, সবাই যে কান্না করছেন তাকাচ্ছে। তো আমরা আশা করব আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন এবং রায়হান হত্যার বিচার নিয়ে আপনার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যদিও আলফার ফুফু রায়হানের বোন দেশে আসছেন, কয় তারিখ আসছিলেন আপু? কয় তারিখ আসছিলেন? ফেব্রুয়ারি 15-এ। কয়দিন কোয়ারেন্টাইনে ছিলেন? আচ্ছা, এই যে আপনি যে এই মুহূর্তে বা যখন আপনি এই দেশের মাটিতে আসলেন, সিলেটের মাটিতে, অন্য অন্য সময় হয়তো বা আমরা ধারণা করছি যে আপনার একমাত্র ভাই রায়হান এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসছিল, কিন্তু এই বছরটা আসলে আপনার কেমন মনে হয়েছিল যখন এই বিমানটা সিলেটে ল্যান্ড করেছিল? যখন আমি টিকিটটা পাচ্ছি ওই সময় থেকে আমার খুব খারাপ লাগে। সবসময় একবার করে যাইতাম না, কারণ এই সিচুয়েশন আমার কাছে লাগে আমি ফেস করতে পারতাম না। আমার অত কষ্ট লাগছে। তারপরে আমার বড় মেয়ে তারা সবসময় আমার হয়তো আম্মা আপনার অবস্থা বেশি খারাপ হয়েছে আর আপনি গেলে হয়তো আপনার একটু ভালো লাগবে। দেশে আসাটা বা দেশের মাটিতে, সিলেটের মাটিতে পাও রাখাটা আসলে খুবই কষ্টের। আমি এয়ারপোর্ট যখন আমি লাঞ্চে সিলেট এয়ারপোর্ট ট্রেনে উঠেছি তখন থেকে
সামনে পাইবো, বাট আমি বাইরে পাইতাম না। আমার মনে হইলো আমার লাগে আমি আপা এই যে ভাইয়ের কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে এ, এই 10টা দিন আপনি কোয়ারেন্টাইনে কিভাবে কাটিয়েছেন সেই সময়টা আপনার কিভাবে মানে কাটলো যে একদিকে আপনার ভাইকে হারিয়েছেন অন্যদিকে বাসাতে আসতে পারছেন না এই মুহূর্তে কষ্ট বুকে নিয়ে সেই সময়টা কিভাবে পার করলেন আপনি? আমি দেখতে আসলাম তাই সবে আমার সিনচুই নামে রাহানোর বই তখন আমার একটা ফেসিলিটি দিয়েছিল আমার আমার দেখা করতে দিয়েছে আর আমার তো শরীরের অবস্থা তেমন বেশ ভালো না আমি তার কথা মনে হইলে আমি প্রায় সেন্সলেস হলাম ওই যাই তো হোটেলে তারা দেখছেন আমার থানতানকে মজাইতা আমি একটু মানে আজকে থাকতাম খান্তাকুটি করতাম তো তারা আমার যথেষ্ট সান্ত্বনা দিচ্ছেন তারপরে আমার আম্মার এলাও করছেন আম্মা দেখে আমি দেখতো আপনি এই যে দেশে আসছেন আপনি আসলে এই মুহূর্তে দেশবাসীর কাছে বা আপনার ভাই হত্যার বিচারের জন্য আপনার কি বক্তব্য আছে? আমি দেশ এবং বিদেশ দেশের ভিতরে বা বাইরে ওয়ার্ল্ডে যতজনই আছেন আপনারা প্রথম পয়লা থাকবেন তারা সাপোর্ট করছেন কন্টিনিউয়াসলি ওলা সাপোর্ট করে যাইবা আমরা আপনারা সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা আমার ভাই বিচারটা পাইমু ইনশাল্লাহ কারণ আজ আমার ভাই মানে ওখানে মৃত্যু হয়েছে আমি চাই না আরেকটা ভাই ওখানে মৃত্যু আরেকটা বই কষ্ট পাক আরেকটা মা আরেকটা ওয়াইফ বাচ্চা আমি চাই না সেকেন্ডটা আমরা এই দেশে হোক তো আমার অনুরোধ এই মুহূর্তে আপনি বাসায় পা রাখার পরপরই কিন্তু আপনি দেখছেন যে আপনার আম্মা বা আপনার পরিবারের আত্মীয়স্বজন সবাই কিন্তু আপনার সাথে কান্না করছে বিশেষ করে আপনার ভাইয়ের স্ত্রী যিনি অল্প বয়সে বিধবা হয়েছেন সেই বোনটিও কিন্তু আপনার পাশে বসে কান্না করছে অনেক অনেক সময় যাবত আসলে সেটা দেখে এই মুহূর্তে আপনার আসলে মনের অবস্থাটা কি আসলে ওকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা আছে কিনা আপনার কাছে? আমি আসলে বিশ্বাস করি আল্লাহ যদি আপনাদের শান্তি দেয় এছাড়া আমরা কেউ শান্তি দিতে পারতো না যে ততদিন পর্যন্ত তারা বিচার হয়েছে না আমরা শান্তি পাইতাম না কোনো সময়ও আমি চাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব তারার বিচার হইতো যাতে আমরা একটু শান্তি পাইতাম মানে তারার বিচার হইলে আমরা আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলেও শান্তি পাইব যে আমার ভাই যে কষ্টটা একটু আমরা ভিতরে একটু শান্তি পাবো। প্রিয় দর্শক আসলে এই বোনের কান্না বা এই পরিবারের কান্না দেখে এই মুহূর্তে আমি নিজেকেও কন্ট্রোল করা সম্ভব না কারণ এখানে কান্না করছেন রায়হানের মা এখানে কান্না করছেন রায়হানের স্ত্রী এখানে কান্না করছেন রায়হানের সেই প্রবাসী থাকা সেই বোন যেই বোন আপনারা দেখেছেন ভিডিওতে যে রায়হান হত্যার পর থেকে কিন্তু প্রায় পাগল ছিলেন লন্ডনের মাটিতে এবং প্রতিদিনই কিন্তু লন্ডনের হাই কমিশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু একমাত্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন দাবি জানিয়ে আসছিলেন যে বিচারের জন্য বিচারটি পাওয়ার জন্য কিন্তু বিচার পেলে কি রায়হানের বোন রায়হানকে ফিরিয়ে পাবে? রায়হানকে ফিরে পাবে না তারপরও ভাইয়ের হয়তো আত্মাকে শান্তি দেওয়ার জন্য সঠিক বিচার দাবি করছেন এবং তিনি হয়তো দেশের মাটিতে আসছেন অনেক কষ্ট নিয়ে যেহেতু ভাইকে পাবেন না জানেন তারপরও কিন্তু দেশে এসেছেন হয়তো ও দেশের মাটিটি দেখার জন্য বা ভাইয়ের খবর দেখার জন্য তো এখানে এসে আপু আপনি যে এখানে এসেই বলছিলেন যে আপনি খবর দেখবেন ভাইয়ের খবর এটা আসলে খবর দেখে হয়তো আপনার আরও কষ্ট বাড়বে কিন্তু আমরা তো আপনাকে সান্ত্বনা দিতে পারবো না এবং আপনার ভাইকেও ফিরিয়ে দিতে পারবো না আমরা শুধু দোয়া করতে পারবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ধৈর্য শক্তি দান করেন এবং এটা বলতে পারবো যারা দায়িত্বশীল আছেন তারা যেন দেখেন এই বোনের কান্না মায়ের কান্না এই পরিবারের কান্না এবং এই বিধবা স্ত্রীর কান্না এবং সঠিক বিচারটি যেন তারা করেন এবং সঠিক বিচারটি যেন হয় এবং দ্রুত যেন সে বিচার। আচ্ছা আমরা একটি বিষয় আবার জানতে চাই যে আপনি তো জানেন যে 4 মাসের উপরে হয়ে গেছে রায়হান হত্যার কিন্তু মামলার যে বিষয় আছে সেটা নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে দেশে আসার পরে মামলার যে চার্জশিট নিয়ে বা আমার আশা একটু যে চার্জশিটটা যত তাড়াতাড়ি সম্ভব
মানে চার্জশিটটা সাবমিট করে লাইলে পালাইব খোটো যদি দিলাই তারপরে লন্ডন অনেকে মনে করেন মনে হয় এই কেসটা শেষ হয়ে গেছে আসলে আমি কত যেও আমার রাস্তাঘাট ফাইন সবে আমার জিজ্ঞাসা করেন যে এই কেসের কি তৈরি এটা শেষ নিয়ে আসলে আমি সব রেখে হয়েছে চার্জশিটের কারণে আমরা এটা লাগে ওয়েট করলাম চার্জশিটটা পাইলে মানে কেসটা আরো দ্রুত শেষ হয়ে শেষ হয়ে এটা দাবি জানাচ্ছেন আপনি? যে আমি একটু মানে দাবি জানাইলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মানে চার্জশিটটা যাতে আমাদের হাতে আইও আমরা কোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ওদিন রাতকে এখানে আমার বাইরে নিয়ে আইলাম টেনতে নিলাম মারলাম দেখো কয়েকটা মানুষ মারা গেছে শুধু এই মানুষের ব্যাপার না তার সাথে অনেক মানুষ জড়িত অনেক মানুষের লাইফ অনেক মানুষের স্বপ্ন অনেক মানুষের খুশি আমার ভাইটা মারা যাবে পরে লাগে আমরা লাইফ আনন্দ ফুর্তি ফান সবটা শেষ হয়ে গেছে আপনি একটি কথা বলছেন যে আসলে চার্জশিটটা লেট হচ্ছে এবং আরেকটি বিষয় আপনি একবার লাইভ করেছিলেন যে আইনজীবীরা বলেছিলেন তারা মানে আসামির পক্ষে কাজ করবেন না। আসামির পক্ষে কাজ করতে সেই সময় কিন্তু আপনি অনেক কান্না করেছেন যে তারা কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন এবং এখন চার্জশিট দেরি হচ্ছে বলে বিদায় আসামিরা বারবার কিন্তু আদালতে জামিনের জন্য আবেদন করছে। আবেদন হ্যাঁ, আবেদন করছে। এ থেকে কি আপনি চিন্তা করছেন যে আপনার মামলাটা মানে আসলে হালকা হয়ে যাচ্ছে বা আপনার ধারণাটা কি? হ্যাঁ সবাই ওইরকম বলতেছে যে এখনো যখন চার্জশিটই দেওয়া হলো না তাহলে বিকজ ইনো দা আদার কান্ট্রি বাইরের দেশও মানে ইলা হয় না যে একটা জোর আগে ইলা জামিন নিতে পারেন না মানে জামিনের কি আবেদন করতে পারে করার সুযোগ থাকে না, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। মানে এজ এ ক্রিমিনাল টাইম কিলা মানে জোফরি লাইন জামিনের আবেদন করেন এবং পর্যন্ত চার্জশিটও তো হইছে না মানে ইট ইজ নট ফেয়ার আমরা এটা আসলে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কষ্ট পাইলাম লোকে টেনশন একটা কাজ করে যে একটা টেনশন অবভিয়াসলি যে চার্জশিটও জানলাম না এবং খালা বই যাও, এটা শেয়ার নিলাম আপনি। কিন্তু একজন হ্যাঁ। করে তাই এটা শেয়ার জামিনের কি আবেদন করলাম হুম। ঠিক আছে অসুবিধা নাই বইলে তাই একজন করে মানে জামিনের আবেদন করা মানে এটা যে আবেদন মানে এটা আমরা মানে ওই যে চার্জশিটটা দিলেই নিয়ে আমরা বিচারটা আরম্ভ হয়ে গেল মানে কিন্তু এখনো দেখেন চার্জের প্রথম সময় নিলা 2 মাস তার বাদে 3 মাস এখন 4 মাস গেল কি এখন পর্যন্ত চার্জশিট দিরা না এদিকে চার্জশিট টাইম দিরা না আর এদিকে আবার টাইম একজন জামিনের জন্য বেইলের জন্য আবেদন করা তখন আমি কিছু বুঝতে পারলাম না এদিকে আমাদের চার্জশিট দিতে লেট হয় আর এদিকে আসামিরা বারবার একজন করে জামিন নিয়ে তারা বেইলের চেষ্টা করতেছে তো এখন আমরা বুঝতে পারছি না আমরা এই চার্জের আশা এদিকে রাখি আর ওইদিকে নিয়ে এরা জামিন পাইয়া চলে যায় তো তাহলে তো আমাদের কেসটা মনে করবো যে আমাদের কেসটা আর কেসের জায়গা থাকবে না তখন তো এটা হালকা হয়ে যাচ্ছে তাই আমরা চাই দ্রুত চার্জশিটটা জমা দেওয়া হয় তত আমাদের মঙ্গল তত আমাদের বিচারটা আরম্ভ হইব সহজে তাই আমি চাইতেছি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস করে 4 মাস চলে গেল আজ 4 মাস 20 দিন হয়ে গেল এখন পর্যন্ত ওনারা চার্জশিট দিতেছেন না জানি না কেন দিতেছেন না তার কোনো কারণও বুঝতে পারতেছি না আর ওইদিকে একজন করে বেল নিতেছে কে বেল নিতেছে কেন তারা আর এইদিকে চার্জশিট দিতেছে না তাতে আমাদের এখন বই ঢুকে গেছে তাই চাচ্ছি যত দ্রুত সম্ভব ওনারা চার্জশিটটা দেওয়া হোক তারপর আমরা কোর্টে কেসটা সাবমিট করবো তা নাহলে তো আমাদের এদিকে চার্জশিটের অপেক্ষা করতে করতে আর ওইদিকে একজন করে বারবার বেল নেওয়ার চেষ্টা করতেছে তাই আমি অনুরোধ করবো পিপিআই কে যে যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব ওনারা চার্জশিটটা দেওয়া হোক আমাদের বিচারটা আরম্ভ হোক তা না হইলে আমরা কোনো বই পাচ্ছি না যে কেন এরকম হচ্ছে আমাদের মনে হয় এটা টেনশন যুগে গেছে যে কেন এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয় না আর কেন বারবার এরা জামিনের জন্য আবেদন করে তাই আমরা কিছু বইয়ের মধ্যে আছি যাই হোক, আমরা অনুরোধ ওনারা পিপিআই যত সকাল টাইম যত তাড়াতাড়ি ওনারা এই চার্জশিটটা দিবেন তত তাড়াতাড়ি আমাদের কেসটা আরম্ভ হোক এটাই আমি চাই। ধন্যবাদ চাচা। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আসলে আপনার যে মেয়ে, আপনার বাতিজি, আপনার মেয়ে সেই প্রবাস থেকে এসেছেন এবং এখানে এসে কান্নায় ভেঙে পড়লেন। এই মুহূর্তে আপনার মনের অবস্থা কি? যেহেতু অকালে আপনার ভাতিজা রায়হানকে হারিয়েছেন এবং এই বোনকে সান্ত্বনা এই মুহূর্তে দিতে পারছেন না, আপনার যে মেয়ে
রুবা লন্ডন থেকে এসেছেন, সান্ত্বনা দিতে পারছেন না। আপনার মনের অবস্থাটা কি একটু যদি আমাদেরকে বলেন। আচ্ছা, আমার তো মনের অবস্থা খুবই খারাপ, কারণ এই যে আমার বাচ্চা যে লন্ডন থেকে আসছে, রায়হান যদি বেঁচে থাকতো, সে হোটেলের কোয়ারেন্টাইনও মানতো না, সে সব সময় এখানে যেত, কারণ দুনিয়ার উপরে তার একটা মাত্র বই। আর রায়হান আর মাহমুদা যে আমার বাতিজি, সে তো কান্নাকাটি করতেছে বিকজ তার ভাইটা একসাথেই বড় হয়েছে, পিটাপিটি, এই মানে খুব বেশি আর কি, বেশ কম লাইক এজ এ ফ্রেন্ডের মতো চলতো তার সাথে, এবং সে সব সময় মানে ভাই বোন তারা ঝগড়াও করতো, আবার হাসি খুশিও থাকতো। এর জন্য তার মানে খুব বেশি খারাপ লাগতেছে। আর প্লাস এই রায়হানেও যখন জন্ম নেয়, এও তারও বাপ হারাইছে, এই মাহমুদারও পিতৃহারা। তো মানে সব মিলিয়ে সবার দায়িত্ব তো আপনাকেই নিতে হচ্ছে, মানে এই যে সন্তানদের দায়িত্ব তো আপনাকে নিতে হচ্ছে। মানে বাবার জায়গায় আপনিই বাবা, আপনি বাবার আদর স্নেহ দিয়ে তাদেরকে লালন করেছেন। তো একজন আমরা ধরে নিতে পারি সন্তান হারা পিতা আপনি, রায়হানকে হারিয়ে। অবশ্যই এদেরকে আমি সবসময় আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি এবং সন্তানের মতোই মনে করি আর কি সবসময়। যে এখন ছেলেটা মারা যাওয়াতে এই একটা মেয়ে দেখেন বিধবা হয়ে গেছে, 20 বছর বয়সী একটা মেয়ে, এবং আমার রায়হানের মেয়েটাও এটাও মানে এতিম হয়ে গেল, ও খালে তার বাবাকে হারালো। তো এইসব ক্ষতি তো পূরণ হবার নয়, তবু আমরা একটু সান্ত্বনা পাবো সবাই, আমাদের ফ্যামিলির সবাই সান্ত্বনা পাবে যদি তার সুষ্ঠু বিচারটা হয় এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তিটা হয়। এবং আমার একটু ইয়ে লাগতেছে, পিবিআই যে তদন্ত করতেছেন, ওনারা চার্জশিটটা দিতে এত দেরি করছেন কেন, সেটাও বোধগম্য হচ্ছে না। কারণ এখানে তো এত দেরি করার কারণই আমি দেখতেছি না। কারণ আকবর যে মার্ডার করেছে আমার ভাতিজাকে, সে নিজেই স্বীকার করেছে, সে এবং আরো 4-5 জন মিলে রায়হানকে নির্মম প্রহার করে হত্যা করেছে, সেটা সে স্বীকার করেছে। এবং সিসিটিভিতে অলরেডি আকবরের এই যে রায়হান যে সুস্থ অবস্থায় তাকে নিয়ে এসেছে পুলিশ ফাঁড়িতে, সেটাও সিসিটিভিতে আছে। এবং যাওয়ার সময় প্রায় অর্ধ মৃত্যু অবস্থায় তাকে গাড়িতে উঠিয়ে নিছে, সেটাও সিসিটিভিতে আছে। তাহলে তারা এই ইনভেস্টিগেশনে এত বিলম্ব কেন করতেছে, সেটা আমার বোধগম্য নয়। তো আমরা আশা করব, এর আগে তো হাইকোর্ট থেকেও একটা নির্দেশ এসেছিল যে চার্জশিটটা বিলম্ব না করে তাড়াতাড়ি দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হ্যাঁ। হচ্ছে, এরপরেও বিলম্ব করা হচ্ছে। কারণ আমার মানে এই মানে ওরা হয়তো কি চাচ্ছে আমি বুঝতেছি না, তবুও ওনারা যেন সুন্দর সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচারের সাথে এই চার্জশিটটা যেন দেন, এবং আমরা এই খুনিদের উপযুক্ত বিচার পাই। আমার ভাতিজাকে যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমার দাবি করতেছি। আপা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু এই মুহূর্তে আপনি এসেছেন, আমরা আপনাকে আর কষ্ট দিতে চাই না, যেহেতু আপনার ইতিমধ্যে আপনি কষ্ট বড় মন নিয়ে আছেন আমাদের সাথে, বা এই মুহূর্তে দেশে এসেছেন। আমরা জানতে চাই যে আপনি এই যে দেশে আসার পরে যারা আমাদের রায়হান হত্যার পরে কিন্তু এই বাড়িতে কিন্তু সিলেটের পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতম নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে, এবং বর্তমান সিলেট পুলিশ কমিশনার মহোদয় কিন্তু এসে আশ্বাস দিয়েছেন যে দ্রুত মামলার বিচারটি হবে। এই বিষয়ে কি তাদের সাথে আপনার কোনো যোগাযোগ করার চিন্তা ভাবনা রয়েছে কি না? ইনশাল্লাহ আমি তো আমি 2-3 দিন রেস্ট নেওয়ার পর আমি জন্য যাওয়া লাগে। ইনশাল্লাহ আমি তো আইসিইউ কারণে, আর পিপিআই তদন্ত করা, বাট আমার মানে প্রশ্ন একটা, অত কিছু এত প্রুফ যে আমার বাইরে তারা নিয়ে মারছে, মানে সিসিটিভি ফুটেজ বা সিএনজি টাইপার কাইন্ড অফ পারসন, এরপরেও মানে আর তদন্ত আসামিও ধরা হয়েছে, এরপরেও তদন্ত। তারপরে আমার আর একটা কোয়েশ্চেন, মানে সাক্ষী যারা মানুষের মুখে সাক্ষী দিতে আসেন,
মেইন থিংস হইল টাইম পুলিশ পারে সিসিটিভি ফুটেজ যেগুলা নষ্ট করছেন ডিলিট করছেন এটাও কিন্তু একটা অপরাধ মানে এটা বিগ অপরাধ করছেন টাইম সিসিটিভি ফুটেজ এটা মানে যেহেতু টাইম মানে অন্যায় করছেন টাইম জানিয়েছেন অন্যায় করছেন যার কারণে টাইম সিসিটিভি ফুটেজ এগুলা মানে টাইম ডিলিট করেছেন বিকজ এটাও কিন্তু অপরাধ করছেন আমি চাই অটাও থানরে সাজা দেওয়া হইতো বিকজ অন্যর মাঝে সবচাইতে বেশি বড় প্রুফ আছে আমার বাইরে যে মানে মারার আচ্ছা আপা, সবকিছু হ্যাঁ। CCTV ফুটেজে দেখা গেল অনেক এই বিষয়ের উপরে আরেকটি কথা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি রায়হান হত্যার পর থেকেই আপনার ভাইয়ের জন্য কিন্তু হাই কমিশন পর্যন্ত লন্ডনে গিয়েছেন, বিভিন্ন দাবি দাবা তুলে ধরেছেন, ওই জায়গা থেকে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে অনেক দাবি আপনি তুলে ধরেছেন। এখন পর্যন্ত একজন আসামি কিন্তু ধরা পড়েনি, যেটা সিসিটিভির ফুটেজের কথা বলেছেন। সেই আসামি সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? কারণ যেগুলা মানে সিসিটিভি ফুটেজে যেগুলা মানে ডিলিট করা হয়েছে সবকিছু কিন্তু নুমানের প্ল্যান ছিল। নুমান, আকবর এবং আরেকজন আসকা তান্তনা ফ্রেন্ড, আই থিংক তার নাম আমি জানতাম না, বাতেন মিলিয়া মানে প্ল্যান করিয়া সিসিটিভি ফুটেজ নষ্ট করছেন। কারণ আমার ভাই কিথায় মনে অপরাধ করছে যে একবারে মানে মারছেন ঠিক আছে লগে সব প্রমাণ তার লাশের লগে লগে ডিলিট করিলছেন এবং not fair. মারার বাদেও এটা ঠিক করছেন না কোনো সময়ও থাকবে আসামি তো এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে পলাতক রয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে আমার বক্তব্য হইলো আমি চাই মানে আপনারা নুমান বা যারা যারা মানে অন্যায় করছেন সবরে আইনের আওতায় আনিয়া মানে সুস্থ তদন্ত করে একটা বিচার হোক আমার পায়ে যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে হইলো মানে করে ধরাইব যারা আছে আতর মুঠি এরা বিচারখানা আরম্ভ হয় না মানে সব নুমান নয় করে ধরাইব যারা আতর সামনে আছে আতর মুঠি ধরা আছে এরা খানে বিচার হয় আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরও জেনে নেব, যেহেতু আজকে এই মুহূর্তে আপনি বাসায় এসেছেন এবং আমরাও আপনার খবর শুনে চলে আসলাম। যেহেতু আমরা জানি যে আপনি হয়তো অনেক কষ্ট। আমার ওয়ান কোয়েশ্চেন, আমি হইছি লন্ডন আমার জানতাম ফ্রেন্ড তাই না আসেন আমার ভাই মারা যাওয়ার পরে আমার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন সব আমার জেলা সাপোর্ট করিয়া যায়রা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি অ্যাপ্রিশিয়েট সবার কাছে। আর আমি ইনশাল্লাহ আমার সবেও হয়েছেন আমরা দেশটা আগে দেখবো বাদে আমরা লন্ডন মানে আমরা আরো বিকজ যখন আমরা কিছু করতে পারলাম না এখন করোনার কারণে আমরা সবটা লকডাউন যার কারণে আমি কেউ লোকে মিট করতে পারলাম না, কেউ আমার করে আইতে পারলাম না, কিন্তু আমার সবে যথেষ্ট সাপোর্ট করছে লন্ডন কাউন্সিলর, মেয়র, আমার ফ্রেন্ড আইন, আমার ফ্রেন্ডের হাজবেন্ড আইন, আত্মীয় স্বজন সবে। আমি ভেরি অ্যাপ্রিশিয়েট এভরিওয়ান অ্যান্ড মানে আমরা আরো করবো লন্ডন ইনশাল্লাহ মানে যে লন্ডন আমরা আরো আমরা করবো সবকিছু মানে। তারপরে আমি কইছি ইফ আমি ইনো দেখিল ইনো না দেখ আমি হাই কমিশনার আবার যাইমো, আমি আবার রিড করবো। আই এম নট গিভ আপ, আমি গিভ আপ করতাম না কোনো সময়ও। সত্য সময় আমার ভাইয়ের বিচার পাইছি না, দরকার লাগলে আমি মরে যাইমো, কিন্তু আমার ভাইয়ের এটা আমি ছাড়তাম না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রায়হানের একমাত্র বোন রুবা, এইমাত্র দেশে আসলেন বা দেশে এসেছেন অনেক আগেই, কিন্তু কোয়ারেন্টাইন শেষ করে বাসায় ফিরলেন এবং আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করতে হয়েছে। দেখছেন বোনটি আসার পর থেকেই কিন্তু কান্না করছে, ওজোরে ভেঙে পড়ছে এবং রায়হানের একমাত্র কন্যা আলফাকে নিয়ে কান্না করছে, আলফার স্ত্রীকে নিয়ে কান্না করছে এবং পরিবারের সবাইকে নিয়ে কান্না করছে এবং একমাত্র ভাইয়ের জন্য কিন্তু আসলে নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না এবং বিচারের বিষয়টাও কিন্তু অনেক কিছু বলেছে, সেই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটি বাইহারা বোনের যে বক্তব্য এবং সন্তানহারা মায়ের বক্তব্য, এই পরিবারের বক্তব্য, অকাল মৃত্যু রায়হানের এবং 2020 সালের অক্টোবর মাসের সেই চাঞ্চল্যকর হত্যা, এই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রেখেই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন এবং সবাই শেয়ার করবেন। যারা লাইভে আছেন সবার কাছেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেকেই লিখেছেন যে ফাঁসি চাই ফাঁসি চাই। সর্বশেষ যে দাবিটুকু আমার বোন করেছেন, যারা আপনারা
প্রথম থেকে রায়হান হত্যার বিচারের জন্য আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। সবার কাছে রুবা আপা বলেছেন যে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং শেষ পর্যন্ত যেন তারা আমাদের সাথে থাকেন এবং শেষ ডিসিশন যেটা দিয়েছেন বোন যে আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি থামবো না কখনো, প্রয়োজন হয়ে নিজের জীবন দেব, তো ভাইয়ের হত্যার বিচার হতেই হবে, এই দাবি রেখেছেন। তবে দেশে এসেছেন, সবার সাথে হয়তো দেখা হবে, যারা যে জায়গায় যাওয়ার প্রয়োজন সেই জায়গায় অবশ্যই দেখা করবেন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর সবাই দোয়া করুন যাতে এই বোন এবং এই পরিবারকে আল্লাহ তাআলা শক্তি দান করেন, তারা ধৈর্য ধরতে পারেন ভাইয়ের এই কষ্টটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসমা পানি বাবু আয় ভাই আখান দিও না ভাই তোমার শরীর দৌড়াই দিবা কান্দিস না খাই করে আজকে কি অবস্থা হয়েছিল আমি লাগি তো হাল আছে খাই গেল খান্দিও না আই ভাই ভাই খাই আছে ভাই ভাই তারা আমরা যে ভিডিওটি দিয়েছি সিলেট আখালিয়া নেহারি পাড়া রায়হানের বাসা থেকে। রায়হানের পরিবারে এখন হয়তো অনেক কষ্ট চলছে, আপনারা দেখছেন সবাই কিন্তু কান্নায় কষ্টে জর্জরিত এবং সবার ভিতরেই কিন্তু কষ্ট থাকলেও রায়হানের একমাত্র বোনকে সবাই সান্ত্বনা দিচ্ছেন। তবে আসলে কার কথা কে শুনে আর কে শুনবে আর কীভাবে তারা ধৈর্য ধরবেন সেটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। আমরা আশা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।